বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে মাশরুম রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে এতটাই সুস্বাদু হয়েছিল খেতে, আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন। এটা রুটি ভাত সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। তবে এত তেল মশলা কম দিয়ে কিভাবে আমি এখানে মাশরুম রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে বেশ কিছুটা মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুম ধোয়ার পদ্ধতি, এখানে আমি একটা পাত্রে সম্পূর্ণ মাশরুমগুলো অ্যাড করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ আটা বা ময়দাও আপনারা দিতে পারেন। ঈষদুষ্ণ গরম জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন মাশরুমগুলো ধুয়ে নিতে পারেন। ধোয়ার পর কিন্তু একটা টিস্যু পেপার অথবা সুতির কাপড় দিয়ে ভালো করে কিন্তু জলটা চেপে নিতে হবে। ঠিক এমনভাবে ধুয়ে নিলেই হবে। আমি মাশরুমের নিচের অংশটা বেশ কিছুটা ফেলে দিয়েছি। এই পর্যায়ে মাশরুমগুলোকে আমি কেটে নিয়েছি। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। মাশরুমগুলোকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। 2 চামচের মতন বাটার বেশ মাশরুমের গায়ে ভালো করে লাগিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দেব। এই পর্যায়ে অ্যাড করব একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ চামচ সাদা জিরে, ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে এখানে মিহি করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। মিডিয়াম আঁচে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এক চামচ রসুন বাটা। এই পর্যায়ে অ্যাড করব হাফ চামচ লবণ। পেঁয়াজ রসুন থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের আমিষ নিরামিষ রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা জিরে দারচিনি এলাচ লং একই সঙ্গে বেটে রেখেছি। সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করব। হাফ চামচ চিনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। সম্পূর্ণ কুচানো লঙ্কাটা অ্যাড করে দেব। মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। 7 থেকে 8টা কাঠবাদাম বেশ মিহি করে বেটে নিয়েছি। আপনারা এখানে কাজু বাদামও অ্যাড করতে পারেন। মিডিয়াম আঁচে বেশ মশলা সহ বাদাম দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে অ্যাড করব ম্যারিনেট করা সম্পূর্ণ মাশরুমগুলো। 4 থেকে 5 মিনিটের মতন হাই ফ্লেমে বেশ ভালো করে মাশরুম দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি গ্রেভির জন্য 1 কাপ ঈষদুষ্ণ গরম জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। হালকা হাতে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, অথবা মাশরুমটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তবে শুধু ঢাকা দিয়ে রেখে দিলে হবে না, ঢাকা খুলে কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কিন্তু কড়াইয়ের নিচটাতে লেগে যেতে পারে। পাঁচ মিনিট পর এই পর্যায়ে একবার চেক করে নিতে হবে যে মাশরুমগুলো সেদ্ধ হয়েছে কিনা।
এখানে আমি অ্যাড করব 1 চামচ কাশ্মীরি মেথি পাউডার। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। তবে কিন্তু এটা পরোটা অথবা লুচির সঙ্গে খেতে কিন্তু বেশি সুস্বাদু। আপনারা একবার বাড়িতে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। যারা নিরামিষ খাবেন তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে অন্য মশলাগুলো অ্যাড করে এটা তৈরি করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।